আমরা যারা প্রবাসে থাকি, দেশের কোনো কিছু অনুষ্ঠান হলে এর চেয়ে বেশি কষ্ট আর কিছুই না। অনেক কষ্ট লাগে সবাইকে ছেড়ে দূর প্রবাসে আমরা আছি যারা। ঈদ বলেন, রোজা বলেন, কোনো কাউকে আত্মীয় স্বজনকে পাই না। যাই হোক, আজকে আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগ শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে তুমি ভিডিও করে নিয়ে আসো, আমার যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি দেখাবো, শেয়ার করতে চাই। সেই জন্য আমার হাজব্যান্ড ভিডিও করে নিয়ে আসছে। আর এখানে মনে করেন বাইরের দেশে অনেক দূর সাইডে কোরবানি দিতে হয়, কারণ রুমের মধ্যে যারা থাকে, ইটালি যারা থাকে, তারা আপনারা সবাই ভালো করে জানেন যে রুমের ভিতরে কোরবানি দেওয়া নিষেধ, তাই অনেক দূরে কোরবানি দিতে যায়। আর এই তো কোরবানি হয়ে আসছে, বুঝতে কাটা আমাদের প্রায় 12টা 20-এর মধ্যে হয়ে গেছে। আর এখানে আমি রান্নাবান্না এর আগে সেরে নিয়েছিলাম। আর সেমাই রান্না করেছিলাম, ফিরনি, তারপরে তিরামিসু, নুডলস, এগুলো রান্না করেছিলাম। আর ভুনা খিচুড়ি আর গরুর মাংস, এইগুলো আমাদের আজকে ঈদের একটু টুকিটাকি আয়োজন ছিল। আর খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হয়ে গেছিলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর বাচ্চাদের নিয়ে বিকেলবেলা বের হয়ে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা পার্ক, এওর পার্ক। বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা লাগে। সেখানে আমরা যে একটু বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসলাম। পার্কটা অনেক সুন্দর একটি জায়গা। আর এখানে রুমের ভিতরে যারা থাকেন অবশ্যই এওর পার্ক চিনেন। যারা যারা আমার ভিডিও দেখে থাকেন যদি কমেন্টে জানান এওর পার্কে কে কে গিয়েছেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর মাছ। আমার বাচ্চারা খুবই আনন্দ করেছে, আলহামদুলিল্লাহ। আমার 2 বাচ্চাদের যাতে ঈদের ফিল হয় সেই জন্য পার্কে নিয়ে এসে পড়েছি। আর আমরা একটু রং করছিলাম একটু। যাই হোক, তারপর বিকেলবেলা সময়টা খুবই ভালো কাটলো, আলহামদুলিল্লাহ। একটু ঈদ মনে হলো, কারণ রোজার ঈদে আমার হাজব্যান্ডের ছুটি পায়নি, তখন আমাদের ঈদটা একটু অন্যরকম কেটেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ কুরবানি ঈদটা মোটামুটি ভালো কেটেছে। আর এই পার্কটা এওর পার্কে এসেছিলাম। এওর পার্কে আপনার অনেক সুন্দর একটি পরিবেশ, গাছগাছালি, খুবই ভালো লাগছিল। বিকেল টাইম খুবই ভালো সময় কাটালাম। আর এখানে অনেক কিছু হাঁস, কচ্ছপ দেখলাম। কচ্ছপটা কি যেন করতে চাচ্ছিল, বাচ্চারা দেখে খুবই আনন্দ হচ্ছিল। আর এখানে হাঁসের খাবার মানে পাতা খাওয়ানোর চেষ্টা চলছিল, কিন্তু সে খাবে না। আর এখানে আমরা সময় অনেকক্ষণ কাটালাম। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আজকে আপনাদের ঈদ কেমন কাটলো প্রবাসের মাটিতে কমেন্টে জানাতে পারেন। আর এই তো বাসায় চলে যাচ্ছি, সবাই মিলে একসাথে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। কিন্তু দেশের সবাইকে অনেক অনেক মিস করেছি। আর কি আর বলবো, যারা প্রবাসে থাকেন তারা সবাই জানেন। তারপর বাসায় এসে চটপটির আয়োজন করলাম, চটপটি খেলাম। চটপটিটা অনেক মজা হয়েছিল। আর কোরবানি ঈদে তো বোঝেনই অনেক ঝামেলা থাকে। তারপরে আমার মতন কে কে উজুরি নিয়েছেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।